হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রেনার্স ফার্স্ট। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা সেকেন্ড ইউনিট টেস্টের কিছু সাজেশন যা তোমাদের পরীক্ষায় আসবে। এই সাজেশনটি হলো সেট 1। যদিও আগে তোমাদের এসএসআর ভূগোলের সাজেশন অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছেন, সো দেরি না করে আমরা তাড়াতাড়ি ভিডিওটি শুরু করি। সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের সপ্তম শ্রেণীর সাজেশন। যদিও তোমাদের ফুল মার্কস 25 নম্বর, কিন্তু 50 মিনিট টাইম। তোমরা ভাববে হয়তো 50 মিনিট অনেক, কিন্তু না, তোমাদের 50 মিনিটের আগেই লিখে আসতে হবে। 2D পয়েন্ট অ্যান্সার করবে এবং ফুল মার্কস পাবে। তবে তোমাদের সিলেবাস, নাম্বার বিভাজন ও প্রশ্ন উত্তর সহ আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করি। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর সিলেবাসের প্রশ্নের কাঠামো ও নাম্বার বিভাজন। গদ্য থেকে একটি এমসিকিউ আসবে, 2টি এসএকিউ আসবে ও 3 মার্কসের একটি কোশ্চিন আসবে। 4 মার্কসের কোনো কোশ্চিন আসবে না বা 5 মার্কসের কোনো কোশ্চিন নেই তোমাদের। কবিতা থেকেও ঠিক একই রকম একটি এমসিকিউ, 2টি এসএকিউ অর্থাৎ এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন আসবে এবং 3 নম্বরের কোশ্চিন আসবে। টোটাল 6 নম্বর। ব্যাকরণ থেকে তোমাদের 4টি এমসিকিউ আসবে, কোনো এসিকিউ নেই, 3 নম্বরে কোনো প্রশ্ন নেই বা 4 নম্বরে কোনো প্রশ্ন নেই। টোটাল ব্যাকরণ থেকে 4 নম্বরে কোশ্চিন আসবে। নেক্সট আছে সহায়িকা পাঠ। অর্থাৎ কি জানো, সহায়িকা পাঠ কথার অর্থ হলো তোমাদের লীলা মজুমদারের যে মাকু গল্পটি আছে সেটিকেই সহায়িকা পাঠ বলে। এখান থেকে কোনো এমসিকিউ আসবে না। এসএকিউ 2টি এসএকিউ আসবে 1 নম্বরের ও 3টি একটি কোশ্চিন আসবে, বা দিয়ে দিতে পারে মাকুর চরিত্র লেখো, এরকম কিছু কোশ্চিন আসবে। 4-5 নম্বরের মাকুর কোনো প্রশ্ন নেই। এটি তোমাদের 4-5 নম্বরের কোশ্চিন তোমাদের থার্ড ইউনিটে আসবে, তবে এখন থার্ড ইউনিট নয়, সেকেন্ড ইউনিট। নির্মিতি মানেই যে তোমাদেরকে চিঠি লিখতে হবে তা না, রচনাও দিতে পারে। এবার আমরা জানবো সিলেবাস কি সাহিত্য মেলা, যেই কার দৌড় কদ্দূর, শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা কার দৌড় কদ্দূর, সুকুমার রায়ের লেখা নোট বই, মেঘচর সুনীল গঙ্গোপাধ্যায়ের। আবার দেখো 2টি গানের জন্মকথা, কাজী নজরুল ইসলামের গান, স্মৃতিচিহ্ন এবং চিরদিনের পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা। মাকু হবে 3য় থেকে 4র্থ 5ম অধ্যায় পর্যন্ত, অর্থাৎ 3য় 4র্থ ও 5ম অধ্যায় হবে। ব্যাকরণ হবে বাংলা বানান, নানা রকম শব্দ এবং প্রবন্ধ রচনা। তো প্রবন্ধ রচনা অর্থাৎ চিঠি বা রচনাকেই প্রবন্ধ রচনা বলে। আশা করি তোমরা সিলেবাস, প্রশ্নের কাঠামো ও নাম্বার বিভাজন পুরোপুরি বুঝে গেছো। তবে এই চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আর যে সকল ছাত্ররা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢোকোনি তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে পেয়ে যাবে। লেটস স্টার্ট, চলো শুরু করা যাক। প্রথমে বলা আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখুন যে কোনো একটি। 1 নম্বরে বলা আছে মেঘচোর গল্পে অসীমার বয়স ছিল 20 বছর, 27 বছর, 30 বছর। সঠিক উত্তর হবে 27 বছর। মেঘচোর গল্পে অসীমার বয়স ছিল 27 বছর। পরীক্ষায় এটা এসএকিউ টাইপেও আসতে পারে। 1-2 বলা আছে এফিড ওড়বার সময় প্রতি সেকেন্ডে কতবার ডানা নাড়ায়। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আমি কোন গল্প থেকে ধরে দিয়েছি। হ্যাঁ ঠিক, কার দৌড় কদ্দূর, শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা কার দৌড় কদ্দূর গল্পে বলা ছিল এফিড ওড়বার সময় প্রতি সেকেন্ডে কতবার ডানা নড়ায়। ঠিক 400 বার ডানা নড়াই। 1-3 নম্বরে বলা আছে দ্য মর্নিং সুন অফ ইন্ডিয়া বলা হয় ক নম্বর জনগণ মন অধি নায়ক জয় হোকে, খ নম্বর আমার সোনার বাংলা, গ নম্বর বলো 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 সব গানটিকে। সঠিক উত্তর হবে জনগণ মন অধি নায়ক জয় হোকে দ্য মর্নিং সুন অফ ইন্ডিয়া বলা হয়। পরীক্ষায় বললাম কি এমসিকিউ এসএকিউ টাইপেও আসে। নেক্সট বলা আছে গোবি মরুভূমিতে ক নম্বর গ্যাজলি, খ নম্বর এন্টিলোপ, গ নম্বর কৃষ্ণ হরিণ আছে। তোমরা নিশ্চয়ই জানো এটাও আমি কাদর কদর থেকেই দিয়েছি। পরীক্ষা এরকম আসবে গোবি মরুভূমিতে কোন ধরনের হরিণ দেখা যায়, গ্যাজলি নামক হরিণ দেখা যায়। এবার আসা যাক নেক্সট কোশ্চিনগুলোতে। বলা যে খুব সংক্ষেপে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। 2-1 নম্বরে বলা আছে শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি কি? উত্তর সেটি আসলে তার দেহ থেকে নিঃসৃত বা নির্গত এক প্রকার তরল পদার্থ।
এখানে তরল আছে, তোমরা একটু লিখে দিবে কাদ্দর কদ্দুর গল্পে। শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা কাদ্দর কদ্দুর গল্পে সেটি আসলে দেহ থেকে নির্গত লিখবে, নিঃসৃত না লিখতে পারে, এক প্রকার তরল পদার্থ। এখানে পদার্থ লিখিনি, শর্টকাটে আমি লিখেছি, নয়তো ভিডিওটি বেশি বড় হয়ে যাবে। নেক্সট বলা আছে এটিপি এর পুরো কথাটি লেখো। উত্তর, এটিপি এর পুরো নাম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট ভেঙে ভেঙে মুখস্থ করবে। নেক্সট বলা আছে আলয় কি। উত্তর, আলয় হলো পুরন্দরের তৈরি ধাতু সংকর। মার্কারির সঙ্গে আরও 11টি ধাতু মিশিয়ে পুরন্দর এই নতুন আলয়টি তৈরি করেছিলেন। 2-4 নম্বরে বলা আছে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। তোমরা নিশ্চয়ই পারবে, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম অ্যামিবা, প্যারামেসিয়াম। অ্যামিবা ও প্যারামেসিয়াম ছাড়া আরও এককোষী জীব, এরা হলো এককোষী জীব। আর এছাড়া একটি এককোষী জীবের নাম কি তোমরা জানো? ইউগ্লিনা। এইবারের কোশ্চিনটা একদম ভেরি 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 ইম্পর্টেন্ট। 3 দাগের কোশ্চিন। বলা আছে যে পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন। তিনি দারুণ খুশি হয়ে উঠেছিলেন কেন? উত্তর, মেঘ চুরি আইন বন্ধ করার জন্য বোস্টন শহরে রাষ্ট্রসংঘের এক আলোচনা সভায় যোগ দিতে এসেছিলেন বিখ্যাত বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী। এ থেকে আমরা বুঝতে পারি যে বৃষ্টিবিজ্ঞানী কাকে বলা হতো? পুরন্দর চৌধুরীকে। সেই সভায় কার্পত্য নামে একজন বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলে তিনি উত্তেজনায় অজ্ঞান হয়ে পড়েন। ফলে পরে জ্ঞান ফিরলে দেখে এক সুন্দরী মেয়ে তার মাথায় হাত বুলিয়ে সেবা শ্রদ্ধা করছে। পরে জানতে পারেন সেই মেয়েটি তার হারিয়ে যাওয়া ভাইয়ের কন্যা অসীমা। বিদেশে এসে এমনভাবে একজন রঙের সম্পর্কের আত্মীয়কে খুঁজে পেয়ে তিনি পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন। সকল ব্রেনাররা এখনও সাবস্ক্রাইব করনি, নতুন আছো তাও করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আরও এরকম নতুন নতুন সাজেশান পেয়ে যাবে। তাহলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকম আরও সাজেশান পাও। তাই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং গ্রুপে জয়েন করো। 3-2 বলা আছে বাইরের চলাটা আসল নয়, কোনটি লেখকের মতে আসল চলা? উত্তর, শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা কাদ্দর কদ্দুর রচনায় লেখক বিভিন্ন প্রাণীর চলাচলের প্রতি নজর দিয়েছে। তার মতে তার মনে হয়েছে বাইরের চলাটা একমাত্র সভ্য নয়। তিনি জানিয়েছেন এই পৃথিবীতে সবার মাঝে যা সত্য কারোর চলা তা হলো মানুষের চলা তার মনের ভূমির মধ্যে। মানুষের মনের গতিবেগ আলোর গতিবেগের সমান। এক মুহূর্তে মানুষ বিশ্বময় ঘুরে আসতে পারে, তার কোথাও বাধা নেই। সেই মনের অবাধ চলাকে লেখক আসল চলা বলেছেন। এবার বলা আছে দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো একটি, এখানে অনেকগুলি প্রশ্ন আছে, তোমরা যে কোনো একটি চয়েস করে নেবে। 4-1 নম্বরে বলা আছে নোটবই কবিতায় ছেলেটি লণ্ঠন নিয়ে আসতে বলেছে রামাকে, শ্যামাকে, ঘনাকে। তো তোমরা নিশ্চয়ই জানো যে নোটবই কবিতায় ছেলেটি লণ্ঠন নিয়ে আসতে বলেছিল রামাকে। সঠিক উত্তর রামাকে। নেক্সট বলা আছে স্মৃতিচিহ্ন কবিতা যে কাব্যের অন্তর্ভুক্ত সেটি হলো উত্তর নম্বর খ নির্মাল্য। স্মৃতিচিহ্ন কবিতাটি নির্মাল্য কাব্যের অন্তর্ভুক্ত, অবশ্যই মনে রেখে দেবে। যে সকল ছাত্ররা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং এরকম নানান সাজেশন পেয়ে যাও। চিরদিনের কবিতায় ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে? উত্তর, ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর লাজুক এক গায়ে এসে থেমে গিয়েছে। এইভাবে 2D পয়েন্ট উত্তর লিখবে এবং ফুল মার্কস পাবে। 5-2 নম্বরে বলা আছে কাল থেকে মোর মনে লেগে আছে খটকা। খটকা বানান এখানে ভুল রয়েছে, কিছু মনে করবে না, টাইপিংয়ের মিস্টেক। কাল থেকে কি খটকা লেগেছে? উত্তর, খটকাটি হলো ছোলা গুড় কিসে দেয়, সাবানে না পটকায়। তোমরা লিখে দেবে নোটবই কবিতায় খটকাটি হলো ছোলা গুড় কিসে দেয়, সাবানে না পটকায়। তাহলে পুরো ফুল। 5-3 নম্বরে বলা আছে কে বা রক্ষা করে। কি রক্ষা করার কথা বলা হয়েছে? উত্তর, নামগুলি রক্ষা করার কথা বলা হয়েছে। 5-4 নম্বরে বলা আছে ছেলেটি কয়েকটি অদ্ভুত দরদের প্রশ্ন করেছিল, এমন 3টি প্রশ্নের নাম লেখো। উত্তর, অদ্ভুত প্রশ্ন 3টি হলো তেজপাতায় তেজ কেন হয়, লঙ্কায় ঝাল কেন হয়, জোয়ানের আড়কে ঝাঁজ কেন। এইটুকু লিখলেই ফুল মার্কস পাবে।
কারণ 3টি বাক্য এখানে 2 নম্বরের কোশ্চেন হতে পারে। 6 নম্বরে বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি। বলা আছে বলবে কি তোমরাও নোট বই পড়োনি, নোট বই পড়লে আর কি জানা যাবে? উত্তর, নোট বই পড়া থাকলে অনেক অদ্ভুত ধরনের প্রশ্নের উত্তর জানা যাবে। যেমন আমাদের পেটে কেন গুড়গুড় করে, জোয়ানের আর এত ঝাঁজ কেন, তেজপাতায় কিসের তেজ আছে, লঙ্কায় ঝাল কেন, নাক ডাকে কেন, দুধুবি কি, অরণি কাকে বলে, ইত্যাদি। নেক্সট বলা আছে মৃঢ় ওরা কবিতায় তাদের মৃঢ় বলার কারণ কি? উত্তর, মৃঢ় কথার অর্থ হলো অজ্ঞ বা বোকা। অহংকারী, ধনী, বোকা, অজ্ঞ সাম্রাজ্য লোভীরা মনে করেছিল তাদের সৌধ চিরস্মরণীয় হয়ে থাকবে, কিন্তু ভেসে যাওয়া জীবন, যৌবন, ধনবানের মতো তাদের নির্মিত সৌধ একদিন ভেঙে পড়বে। তাদের কথা তখন কেউ মনে রাখবে না, তাই তাদের কবি মৃঢ় বলেছেন। 7 নম্বরে বলা আছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 7 নম্বরে বলা আছে হোটেলওয়ালা কি দিয়ে স্বর্গের শুরুয়া রান্না করে? উত্তর, হোটেলওয়ালা তার দাড়ি গোঁফ দিয়ে স্বর্গের শুরুয়া রান্না করে। 7 2 নম্বরে বলা আছে সপ্তাহে কতবার পোস্ট অফিসে যায় এবং কেন যায়? উত্তর, সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়। তাহলে সপ্তাহে কতবার পোস্ট অফিসে যায় পরীক্ষায় দিলে বলবে 3 বার। সে খোঁজ নেয় তার কাটা লটারির কোনো দান লেগেছে কিনা। তাহলে সে কেন যায়? সে খোঁজ নেয় যে তার কাটা লটারির কোনো দান লেগেছে কিনা। 3 নম্বরে বলা আছে পরিদের রানীর দেখতে কেমন? উত্তর, পরিদের রানীর গোলাপি মুখে সুন্দর কালো কালো চোখ, মাথায় সোনালি চুল আর তার গায়ে রূপলি রঙের পোশাক। যে সকল ছাত্ররা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। 8 দাগে বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি। 8 1 নম্বরে বলা আছে ঘড়িওয়ালা মাকুকে যেভাবে তৈরি করেছিল তার একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। এরকম কিন্তু একটা কোশ্চিন আসতে পারে, তা 3 নম্বরের হবে। উত্তর, ঘড়িওয়ালা প্রায় 17 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে মাকুকে বানিয়েছে। তবে তোমাদের 1 নম্বর কোশ্চিনে প্রশ্ন দিতে পারে ঘড়িওয়ালা কত বছর ধরে মাকুকে বানিয়েছিল? উত্তর বলবে প্রায় 17 বছর ধরে। বাড়িঘর ছেড়ে সে ঘড়ির কারখানায় পড়ে থাকতো। ম্যানেজার তাকে তাদের নিচের শোভে দিত, এখানে শুতে দিতে হবে, শোভে দিত লেখা আছে, টাইপিংয়ের মিস্টেক। আর ছাইপাস খেতে দিত। সে রাত জেগে গুদাম থেকে সব বিলেতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে মাকুকে বানিয়েছে। স্বর্গের শুরুয়া কিভাবে রান্না হতো? উত্তর, হোটেলওয়ালা রান্না করার সময় শুরুয়ার হাঁড়ির মধ্যে তার সুখের দাড়ি গোঁফ খুলে ফেলে দিত। সেই শুরুয়াই লোকে স্বর্গের শুরুয়া বলে খায়। তাহলে বুঝতে পারলে কিভাবে রান্না করতো হোটেলওয়ালা, তার দাড়ি গোঁফ দিয়ে স্বর্গের শুরুয়া রান্না করতো। নেক্সট বলা আছে প্রদত্ত কোন বানানটি ঠিক? মন্ত্রীগিরি, মদন্ত নয় তো, এটা প্রশ্ন মন্ত্রীগিরি। খ নম্বর অধিপাত বা পথ ত্রিনয়ন। উত্তর, অধিপাত বানানটি ঠিক। 9 2 নম্বরে বলা আছে একটি রর শব্দের উদাহরণ দাও। ক নম্বর হরিণ, খ নম্বর বাসি, গ নম্বর পঙ্কজ। সঠিক উত্তর হরিণ। তো এই 2টি কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। 9 3 নম্বরে বলা আছে প্রদত্ত বা কোনটি ধনাত্মক শব্দের উদাহরণ? মুখোমুখি, চলাফেরা, থই থই। এখানে বোঝাই যাচ্ছে যে থই থই ধনাত্মক শব্দের উদাহরণ। 9 4 নম্বরে বলা আছে একটি মৌলিক শব্দের উদাহরণ হলো ক নম্বর সকাল বিকেল, খ নম্বর হাত, ঘ নম্বর ঘরোয়া। সঠিক উত্তর হবে হাত, কারণ হাতকে ভাঙলে কিছুই অর্থ পাওয়া যায় না, তাই সেগুলিকে মৌলিক শব্দ বলে। এই প্রশ্ন এগুলো কিন্তু তোমরা অবশ্যই ক্লাস 6-এ পড়ে নিয়েছো, তাই আমি বিস্তারিত আর বললাম না। তবে তোমাদের একটা কথা মনে রাখা জরুরি যে তোমাদের এবারকার পরীক্ষায় প্রবন্ধ রচনা কিন্তু আসতেই পারে, আসবেই, প্রবন্ধ রচনা আসবেই। 5 নম্বরেরও হতে পারে, 7 নম্বরেরও হতে পারে, প্রবন্ধ রচনা আসবেই। যদিও বই তোমাদের সিলেবাসে 4 নম্বর লেখা আছে, কিন্তু 4 নম্বর আসে না, 5 6 নম্বরও দিয়ে দেয় পরীক্ষায়। বলা আছে নিচের যে কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করো। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা তোমাদের ভাষা চর্চার 163 পেজে আছে। 10 নম্বরে বলা আছে 10 2 নম্বরে বলা আছে দেশ ভ্রমণ ভাষা চর্চার 167 পেজ।
তাছাড়া তোমাদের দিয়ে দিতে পারে একটি খেলার মাঠের আত্মকথা বা একটি নদীর আত্মকথা, যাকে তোমরা ইংরেজিতে বায়োগ্রাফি বলে থাকো। আত্মকথা মানে হলো অটোবায়োগ্রাফি। 10-4 নম্বরে বলা আছে তোমাদের জীবনের লক্ষ্য কী। ইংরেজি তোমরা নিশ্চয়ই করেছো প্যারাগ্রাফ রাইটিং। হোয়াট ইজ ইয়োর এম, তোমার লক্ষ্য কী? অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার লক্ষ্য কী। তো এই কোশ্চিনটা শেষেরটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু একদম পরীক্ষায় আসবেই এটা। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে অন্য ভিডিওতে। আর এরকম নানান সাজেশন টাইপ কোশ্চিন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাজিয়ে পাশে থাকো। টাটা, বাই বাই। Subscribe now and press the bell icon. Never miss an update.